নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তো শনিবার, আর শনিবার মানে আমার বাড়ি নিরামিষ, সেটা জানো, অনেকেই জানো। তো আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপি। তো নতুন পদ্ধতিতে, চলো তোমাদের সাথে শেয়ার করব কী করে বাঁধাকপিটা রান্না করছি। তো এখানে নিরামিষ বাঁধাকপিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় বাঁধাকপি, নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি টমেটো, আলু, বড়ি, এখানে রয়েছে পোস্ত কিছুটা, কিছুটা পরিমাণে জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর বাকিটা চলো তোমাদের সাথে রান্না করতে করতেই শেয়ার করব। কপিটা কুচানো হয়ে গেছে, আমি এবার মটরশুঁটিগুলোকে কপিতে দিয়ে দেবো, দিয়ে একটু ভাপ দিয়ে নেব হালকা করে। ওইদিকে উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটাকে চাপিয়ে দেবো, দিয়ে কপিটাকে একটু ভাপ দিয়ে নেব। একটু হালকা করে নুন ছিটিয়ে দেবো, জল দেবো না আমি, কারণ ধুয়েছি যেহেতু কপিটা, জলটা অল্প অল্প জল রয়ে গেছে। তো নুনটা দিলে একটু ভালো তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো বড়িগুলোকে। এবার বড়ি ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা বেশ লাল লাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, আগে থেকে ধুয়ে রেখেছিলাম তেজপাতা। দিয়ে দিলাম গোটা জিরে, জিরে আদা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দিলাম টমেটো, টমেটোটা গোটায় দিলাম, নাড়াচাড়া করতে করতে গলে যাবে একদমই। দিয়ে দিলাম কিছুটা গোটা পোস্ত, মশলাটাকে কিছুটা পরিমাণ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিলাম, দেখো টমেটোটা একেবারে গলে গেছে, গোটা টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর আলুটাকে, দিয়ে কিছুক্ষণ আবার আমি কষাবো। এবার কিছুটা আমি মিষ্টি দেবো, একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা না দিলে কিন্তু যে কোনো তরকারি দেখবে টেস্টটা ওঠে না। তো তোমরা অনেকে চাইলে নাই দিতে পারো। আর এই যে আজকে বাঁধাকপিটা যে আমি রান্না করলাম, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তোমাদের বাড়িতে যদি কোনো ধরো খিচুড়ি প্রসাদের আয়োজন করলে, তার সাথে কিন্তু এই বাঁধাকপিটা যদি দেওয়া হয় খিচুড়ি প্রসাদের সাথে, খুব সুন্দর হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। তো বাঁধাকপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি আজকে এখানে ঘি দেবো না। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা পুরো যদি না দেখো তোমরা বুঝতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। তো ফেসবুক বন্ধুদের বলবো ফলো করার জন্য, আর ইউটিউব বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।